নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, আল্লাহ এত কষ্ট করে বানাইছি, শ্রম দিছি, কষ্ট করছি গো আল্লাহ, ভাঙতে এখন মায়া লাগে। আল্লাহ বলেন, নূহ নবী, মাটির পাতিলা বানায়েছ, শ্রম দিছ, আর তো কিছু দেও না আল্লাহ। রুহু কি দিয়েছো? না, রুহু নাই, শুধু শ্রম দিয়েছো। এতে যদি তোমার ভাঙতে এত মায়া লাগে, এবার বুঝো রে নূহ নবী, যেই জাতিকে আমি মহান আল্লাহ নিজে বানাইছি, এই মানুষের ভিতরে রুহু আছে, প্রাণ আছে, তোমার বদ্দার কারণে আমি আল্লাহ এত মানুষকে ধ্বংস করেছি। এবার বুঝো আমি মহান আল্লাহর কি মায়া লেগেছে। প্রভু গো, এই যে শুরু বাচ্চা আমাকে ঘৃণা করে, আল্লাহ বোঝা যায় এই জাতি আর ভালো হবে না। আল্লাহ তুমি এমন গজব দাও, পুরা জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিলেন, এই গজবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জাতি, পুরা মানুষ ধ্বংস হয়ে গেল। এরপরে আল্লাহ বলেন, আর কোনো কাম নাই, বুঝি না, হে নূহ নবী, এখন তুমি গো মাটির পাতিলা বানাও। আল্লাহ বানাইলাম, বানাইতে থাকো, আমি যেই সময় বলবো এই সময় বন্ধ করবা। বানাইতে বানাইতে বহুত পাতিলা হয়ে গেল। আল্লাহ বলেন, স্টপ, আর বানাইবা না। আল্লাহ বানাইব না, ঠিক আছে, এখন কি করব? এবার একটা লাঠি লো, লাঠি নিয়ে সবগুলা ভাঙ্গো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, আল্লাহ এত কষ্ট করে বানাইছি, শ্রম দিছি, কষ্ট করছি গো আল্লাহ, ভাঙতে এখন মায়া লাগে। আল্লাহ বলেন, নূহ নবী, মাটির পাতিলা বানায়েছ, শ্রম দিছ, আর তো কিছু দেও না আল্লাহ। রুহু কি দিয়েছো? না, রুহু নাই, শুধু শ্রম দিয়েছো। এতে যদি তোমার ভাঙতে এত মায়া লাগে, এবার বুঝো রে নূহ নবী, যেই জাতিকে আমি মহান আল্লাহ নিজে বানাইছি, এই মানুষের ভিতরে রুহু আছে, প্রাণ আছে, তোমার বদ্দার কারণে আমি আল্লাহ এত মানুষকে ধ্বংস করেছি। এবার বুঝো আমি মহান আল্লাহর কি মায়া লেগেছে। তাফসীরে কাবীরের মধ্যে লেখে, আল্লাহ নবী গো, এইভাবে কেন গো রক্তগুলাকে মালিশ করলেন? যেই রক্ত বের হয়ে যায়, এই রক্ত তো আর মালিশ করলে ভিতরে ঢুকে না। এমনি আমার নবী বলে, রে যায়েদ শুন, আমিও জানি যেই রক্ত মালিশ করলে আর ভিতরে যাবে না, কিন্তু মালিশ করে কেন জানো শুনি? আমার আল্লাহ বলেছেন, আমি না রাহমাতুল লিল আলামিন, আমি তো রাহমাতুল লিন নাস নয়, আমি রাহমাতুল লিল আলামিন। আমার রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় রে, তায়েফের জমিন বরদাস্ত করবে না। আমার আল্লাহ দেখতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যা যা, আমার বন্ধুকে তারা রক্তাক্ত করে দিয়েছে, আমার বন্ধুকে মারে, আমি আল্লাহ গজব দেই না রে। আমার বন্ধুর সাথে না আমি ওয়াদা করেছি, আমার বন্ধু যেখানে থাকবে এখানে আমি আল্লাহ গজব দিব না। এ জিবরাইল, আমার বন্ধু না রহমত, এই জন্যে আমি আল্লাহ গজব দিব না। জিবরাইল রে, যা যা, আমার বন্ধু রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে যায়, তায়েফের জমিন লুট সহ্য করতে পারবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার বন্ধু রক্ত জমিনে পড়ার আগে আগে তুমি তোমার নূরের পাখা আমার বন্ধুর নিচে বিছিয়ে দাও। প্রভু গো, এই যে শুরু বাচ্চা আমাকে ঘৃণা করে, আল্লাহ বোঝা যায় এই জাতি আর ভালো হবে না। আল্লাহ তুমি এমন গজব দাও, পুরা জাতিকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন গজব দিলেন, এই গজবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জাতি, পুরা মানুষ ধ্বংস হয়ে গেল।
এরপরে আল্লাহ বলেন আর কোনো কাম নাই, বুঝি না হে নূহ নবী, এখন তুমি গো মাটির এখন তুমি গো এখন তুমি গো মাটির পাতিলা বানাও। আল্লাহ বানাইলাম, বানাইতে থাকো, আমি যেই সময় বলবো এই সময় বন্ধ করবা। বানাইতে বানাইতে বহুত পাতিলা হয়ে গেল। আল্লাহ বলে স্টপ, আর বানাইবা না। আল্লাহ বানাইবা না, ঠিক আছে, এখন কি করব? এবার একটা লাঠি লো, লাঠি নিয়ে সবগুলা ভাঙ্গো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রভু গো, আল্লাহ এত কষ্ট করে বানাইছি, শ্রম দিছি, কষ্ট করছি গো আল্লাহ, ভাঙতে এখন মায়া লাগে। আল্লাহ বলেন নূহ নবী, মাটির পাতিলা বানাইছ, শ্রম দিছ, আর তো কিছু দেও নাই না আল্লাহ। রুহ কি দিয়েছ? না, রুহ নাই, শুধু শ্রম দিয়েছ। এতে যদি তোমার ভাঙতে এত মায়া লাগে, এবার বুঝো রে নূহ নবী, যেই জাতিকে আমি মহান আল্লাহ নিজে বানাইছি, এই মানুষের ভিতরে রুহ আছে, প্রাণ আছে। তোমার বদ্দার কারণে আমি আল্লাহ এত মানুষকে ধ্বংস করেছি। এবার বুঝো আমি মহান আল্লাহর কি মায়া লেগেছে। ঠিক আছে, তাফসীরে কাবীরের মধ্যে লেখে সমস্ত পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান হবে না। সমস্ত মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান হবে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত মানুষের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের তায়েফের একদিনের কান্নার সমান হবে না। এত কান্দা কাঁদছেন, টুপিদারি লাগাই রেডিও, ফাঁকি লাগাই রেডিও, বুঝতে না? আমি কাট রেডিও না, তুমি রেডিও। এই জন্য আসুন, আমাদের নবী কি কান্না কাঁদছেন। তায়েফের ময়দানে যখন নবী গেলেন, তায়েফের দুষ্ট লম্পটরা, মুরব্বীরা, তারা মানুষদেরকে লেলিয়ে দিয়েছে নবীকে মারার জন্য। নবীজিকে পাথর দিয়ে মারতে আরম্ভ করলো। সাথে ছিল যায়েদ ইবনে হারসনি, সাথে ছিল যায়েদ ইবনে হারস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বালক পুত্র। যায়েদ ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে দেখুন গো, শুরু শুরু বাচ্চারা পাথর নিয়ে আসতেছে আপনাকে মারার জন্য। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, আমার মাবুদ আমাকে পরীক্ষা করবে রে, আমার মাবুদ আমাকে পরীক্ষা করবে। এমনি এই কথা বলতে বলতে বাচ্চারা এসে পড়েছে। তাদের কুশের মধ্যে পাথর নিয়া নবীজিকে যখন মারবে, এমনি আল্লাহর নবী বলেন, রে বাচ্চারা তোমরা কেন এসেছো? এমনি যায়েদ বলে, এ মানুষেরা, আমার নবীরে মারিস না রে, আমার নবীরে মারিস না। এমনি ওই বাচ্চারা বলে, রে যায়েদ তুমি সরো, তোমাকে মারবো না, মুহাম্মদ নামে পাগলটাকে আমরা মারবো, আমার নবীকে তোরা মারিস না রে, আমার নবীরে মারিস না। এই কথা বলতে বলতে এই সমস্ত লোকেরা নবীকে পাথর দিয়ে মারা শুরু করলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বেহুশ করে বলে মারতে মারতে নবীজির শরীর মুবারক দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। নবীজি রক্ত গুলাকে এভাবে মালিশ করতে আরম্ভ করে দিয়েছে। যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এইভাবে কেন গো রক্তগুলাকে মালিশ করলেন? যেই রক্ত বের হয়ে যায়, এই রক্ত তো আর মালিশ করলে ভিতরে ঢুকে না। এমনি আমার নবী বলেন, রে যায়েদ শুন, আমিও জানি যেই রক্ত মালিশ করলে আর ভিতরে যাবে না, কিন্তু মালিশ করে কেন জানো শুনি? আমার আল্লাহ বলেছেন, আমি না রাহমাতুল লিল আলামিন, আমি তো রাহমাতুল লিন নাস নয়, আমি রাহমাতুল লিল আলামিন। আমার রক্ত যদি তার
তায়েফের জমিনে পড়ে যায় রে, তায়েফের জমিন বরদাস্ত করবে না। আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে যা যা, আমার বন্ধুকে তারা রক্তাক্ত করে দিয়েছে, আমার বন্ধুকে মারে আমি আল্লাহ গজব দেই না রে। আমার বন্ধুর সাথে না আমি ওয়াদা করেছি, আমার বন্ধু যেখানে থাকবে এখানে আমি আল্লাহ গজব দিব না। এ জিবরাইল, আমার বন্ধু না রহমত, এই জন্যে আমি আল্লাহ গজব দিব না। জিবরাইল রে যা যা, আমার বন্ধু রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে যায়, তায়েফের জমিন লুট সহ্য করতে পারবে না, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার বন্ধু রক্ত জমিনে পড়ার আগে আগে তুমি তোমার নূরের পাখা আমার বন্ধুর নিচে বিছিয়ে দাও। জিবরাইল কয়, আমি কই আর নবী কই? জিবরাইল 600 নূরের পাকা দিয়া যখন টান দিলেন গো, টান দিয়া দেখে নবীর রক্ত এখনো পড়ে নাই। নবী যেভাবে রক্ত মালিশ করতেছে, এরপরও রক্ত এক ফোঁটা পায়ের তালু মুবারকে আছে, পড়ে যাবে পড়ে যাবে। বাবা জিবরাইল বলেন, আমি 600 নূরের পাখা দিয়া যখন টান দিয়া গেলাম রে, এমনি তাকায় দেখি রক্ত এখনো পড়ে নাই। এর আগে আমি আমার নবীর কদমের নিচে পাখা বিছিয়ে দিয়েছি। নবীজি খেজুর বাগানে নিয়ে গেলেন, কাফেরের বাগান ছিল। হযরত বলেন, নবী গো এই জাতি আপনাকে এইভাবে মারছে। নবীটা কান্দে, আর আল্লাহর নবী ওই দিন এমন কান্দা কাঁদছেন, নবীজির কান্দা এমন কান্দা আর কোনোদিন কান্দেন নাই। নবীজি ডাক দিয়ে বলেন, প্রভু গো যেই জাতি আমাকে চিনল না, এই জাতির কেমনে কল্যাণ হবে? আল্লাহ বলেন, বন্ধু আপনি বলেন গো, আমি আল্লাহ এখনই গজব দিয়া দে। আল্লাহ বলেন, না আল্লাহ তুমি গজব দিও না গো আল্লাহ, আল্লাহ বরং তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ এরা বুঝে নাই, এদেরকে মাফ করে দাও।